ভাতের মাঞ্চুরিয়ানগুলো কতটা লোভনীয় লাগছে একবার দেখুন শুধু। 1 চামচ সাদা তেল। কতটা নরম হয়েছে একটা কাঁটা চামচের সাহায্যে তুলে দেখাই। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে এই মাঞ্চুরিয়ানগুলো। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও রান্নাঘরে চলে এলাম নতুন একটা রান্না শেয়ার করতে। আর আজকে আমি যে রান্নাটা করব সেটা হলো বাড়িতে বেঁচে যাওয়া ভাত দিয়ে মাঞ্চুরিয়ান রেসিপি। আর এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর তেমনই কিন্তু স্বাস্থ্যকর এবং খেতেও দারুণ সুস্বাদু হয়। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন। আজকে যে ভাতের মাঞ্চুরিয়ানটা বানাবো তার জন্য কিন্তু এই যে বাড়িতে বেঁচে যাওয়া ভাত আমি এক বাটি নিয়ে চলে এসেছি। আর তার সাথে কিছু সবজি অ্যাড করব, এতে করে কিন্তু দারুণ স্বাস্থ্যকর হবে। তার জন্য এখানে আমি একটা গাজর নিয়েছি, অল্প একটু ধনেপাতা, আর নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি এখানে আমার পছন্দ মতো সবজি অ্যাড করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিও ব্যবহার করতে পারেন। মানে যত বেশি সবজি দেবেন ততই কিন্তু এটা স্বাস্থ্যকর হবে। দেখুন সমস্ত সবজি কিন্তু আমি কেটে নিয়েছি, তবে এই গাজরটাকে শুধু গ্রেট করেছি আর বাকিগুলো শুধু বটিতে কুচো কুচো করে নিয়েছি। তো চলুন এবার ভাতের সাথে সমস্ত সবজিগুলো মিশিয়ে নিই। তার জন্য ভাতগুলোকে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু ভাতটা কোনো রকম পেস্ট বা অন্য কিছুই করা যাবে না। এবার দিয়ে দিচ্ছি সমস্ত সবজি। বাইন্ডিংয়ের জন্য এখানে আমি 3 চামচ চালের গুঁড়ো নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো থাকে অবশ্যই চালের গুঁড়ো ব্যবহার করবেন, তা না হলে কিন্তু বেসনও ব্যবহার করতে পারেন। মানে বাইন্ডিংয়ের জন্য যে কোনো একটু কিছু ব্যবহার করলেই হবে, মানে সেটা ময়দা হতে পারে, বেসন হতে পারে বা চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প একটু হলুদের গুঁড়ো, 1/2 চামচ চিনি, দিয়ে দিচ্ছি অল্প ম্যাগি মশলা আর 1 চামচ মতো টমেটো কেচাপ। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে হাত দিয়ে চেপে চেপে মেশাতে হবে। দেখুন এখানে কালারফুল সবজি পোড়াতে কত সুন্দর দেখতে লাগছে। আর দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা পুষ্টিকর বা স্বাস্থ্যকর হবে, কারণ এটা পুরো সবজিতে ভরা এবং চালের গুঁড়ো এবং ভাত রয়েছে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে। দেখুন সমস্ত উপকরণগুলো ভাতের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে, আর এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করিনি। তবে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। তবে আপনারা চাইলে এর মধ্যে বাটারও ব্যবহার করতে পারেন, তাহলে আরও বেশি টেস্ট হবে। যে সমস্ত বাচ্চাগুলো ভাত এবং সবজি খেতে চায় না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম উপযুক্ত। আপনারা যারা বাড়িতে মা আছেন তারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে দিতে পারেন। বাচ্চাদের ভীষণ খুশি হয়ে খাবে, কোনো রকম ঝামেলাও করবে না। তো দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি, একদম শক্ত শক্ত। এর মধ্যে কিন্তু জলও ব্যবহার করিনি। এবার এটা শেপ দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, তবে আমি এখানে গোল গোল শেপ দিচ্ছি। এই যে এইভাবে কিন্তু শেপ দিয়ে নেব। তবে এগুলোকে আমি তৈরি করে রাখবো এই ঝাঁঝরিটার উপরে। ঝাঁঝরিটা কিন্তু একদম অন্যরকম দেখতে। এটাতে কিন্তু খুব ভালোভাবে এবং খুব তাড়াতাড়ি স্টিম দেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন পুরো জাল জাল হয়ে রয়েছে। আর এইরকম জিনিস যদি আপনারা কিনতে চান বা পারচেস করতে চান তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। যদি ইউটিউব থেকে দেখেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু আপনারা পারচেস করে নিতে পারেন। বাইন্ডিংটাও সুন্দর হয়েছে, দেখুন হাত দিয়ে চাপতেই সহজেই কিন্তু এই যে গোল হয়ে যাচ্ছে। আর সবজিগুলো একদম পুরো ভরা রয়েছে। সবগুলো বল তৈরি করে নিলাম। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। ভালোভাবে উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। জল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই গরম জলের ওপরে এই যে ঝাঁঝরিটা রয়েছে এই ঝাঁঝরিটা বসিয়ে দেব। একদম মুখোমুখি হয়েছে দেখুন। দেখুন এটা এতটাই সুন্দর জালি জালি রয়েছে যে জলটা হালকা বাষ্প হতেই সেই বাষ্পটা কিন্তু খুব সুন্দরভাবে এই বলের গায়ে লাগছে। তো চলুন উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিই। প্রায় 5 থেকে 7 মিনিট মতো স্টিম দিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে স্টিম হয়েছে। যেহেতু এটা গরম আছে সেই জন্য আমি এভাবে নামিয়ে নিচ্ছি। হালকা ঠান্ডা হলে তারপর একটা পাত্রে নিয়ে নেব। ওগুলো ওদিকে ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে একটা গ্রেভি তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, তার সাথে দিচ্ছি অল্প একটু বাটার, দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কুচি। রসুনটাকে একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এটা সুন্দর একটা কালার আসবে। এবার তার সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট।
এখানে আমি টমেটো ব্যবহার করলাম। আপনাদের হাতের কাছে যদি টমেটো কেচাপ থাকে তাহলে কিন্তু আরো তাড়াতাড়ি হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে, কোনো অসুবিধা হবে না। যার যেটা সুবিধা হবে সে সেটা ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি যেহেতু এখানে কাঁচা টমেটো ব্যবহার করেছি তার জন্য কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু একটা কাঁচা গন্ধ বেরোবে। তো এটা কষানো হতে থাকুক, ততক্ষণে আমি আপনাদের এই ভাতের বলগুলো দেখিয়ে দিই। এই দেখুন, এগুলো যেহেতু আমি স্টিম দিয়েছি তার জন্য কিন্তু খুব সুন্দর নরম হয়েছে। এই দেখুন, মাঞ্চুরিয়ানগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি এখানে মাঞ্চুরিয়ানগুলো স্টিম দিয়ে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু এগুলোকে হালকা ফ্রাই করেও রান্না করতে পারেন। তবে আমি এখানে স্টিম দিয়েছি দুটো কারণে। একটা হলো পুরোপুরি অয়েল ফ্রি হলো, মানে এর মধ্যে কোনো রকম তেল বেশি পরিমাণে গেল না। তার উপরে কিন্তু এগুলো ফ্রাই না হয়ে যখন স্টিম দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই বলগুলো একটু নরম হয়েছে। তো আমার সেই জন্য মনে হলো যে এটা স্টিম দিয়ে খেলে বেশি ভালো লাগবে। এবার আপনাদের চয়েস, যেটা ভালো লাগবে সেটা বানিয়ে খেতে পারেন। এবার আমি এর মধ্যে প্রায় 1 চামচ মতো চিনি দিচ্ছি, যেহেতু আমি টমেটো দিয়েছি তার জন্য। এবার যদি আপনারা টমেটো কেচাপ ব্যবহার করেন তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। টমেটোটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন টমেটো থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার, চাইলে পাতিলেবুও ব্যবহার করতে পারেন। টমেটোটাকে রেডি করে নিলাম, এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। এবার যে টমেটোর গ্রেভিটা করেছি তার মধ্যে কিন্তু এই মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দেবো। সবগুলো ভালোভাবে এবার নাড়াচাড়া করে নেব। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ সাদা তিল। এটা সুন্দর যেমন ফ্লেভার থাকবে তেমনই কিন্তু স্বাদটা দারুণ আসবে। সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। ভাত দিয়ে যে এত সুন্দরভাবে মাঞ্চুরিয়ান বানানো যায় সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি। একটা পাত্রে নামিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি সাদা তিল। আমি আগেই দিয়েছি, এটা দেখতে সুন্দর লাগার জন্য কিন্তু দিচ্ছি। কতটা নরম হয়েছে একটা কাঁটা চামচের সাহায্যে তুলে দেখাই। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে এই মাঞ্চুরিয়ানগুলো। এবার এখান থেকে একটা মাঞ্চুরিয়ান নিয়ে নিয়েছি, আপনাদের খেয়ে বলি এর স্বাদটা কেমন হয়েছে। ভাত বলে তো মনেই হচ্ছে না, আর টেস্টটা কিন্তু সত্যি অপূর্ব হয়েছে। আমার মনে হয় এই মাঞ্চুরিয়ানটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। আর বাড়িতে থাকা ভাত দিয়ে, মানে বেঁচে যাওয়া ভাত দিয়ে যদি এইভাবে মাঞ্চুরিয়ান বানানো যায় তাহলে তার কথাই নেই। আমরা তো বিভিন্ন ধরনের মাঞ্চুরিয়ান খেয়েছি, কিন্তু আপনারা কেউ কি এরকম ভাত দিয়ে মাঞ্চুরিয়ান খেয়ে দেখেছেন? যদি আপনারা খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন এবং সবাইকে খাওয়াবেন, ভীষণ ভালো লাগবে এবং তারা কিন্তু খেয়ে কিছুতেই বলতে পারবে না এটা কি দিয়ে বানানো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।